तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব 1885 খ্রিস্টাব্দ। চতুর্থ পরিচ্ছেদ 1885 22 ফেব্রুয়ারি। সন্ধ্যা হইল, ক্রমে ঠাকুরদের আরতির শব্দ শোনা যাইতেছে। আজ ফাল্গুনের শুক্লাষ্টমী, 6-7 দিন পরে পূর্ণিমায় দোল মহোৎসব হইবে। সন্ধ্যা হইল, ঠাকুরবাড়ির মন্দির শীর্ষ, প্রাঙ্গণ, উদ্যানভূমি, বৃক্ষ শীর্ষ চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে। গঙ্গা এক্ষণে উত্তর বাহিনী, জ্যোৎস্নাময়ী, মন্দিরের গা দিয়া যেন আনন্দে উত্তরমুখ হইয়া প্রবাহিত হইতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের ঘরের ছোট খাটটিতে বসিয়া নিঃশব্দে জগন্মাতার চিন্তা করিতেছেন। উৎসবান্তে এখনও 2-1টি ভক্ত রহিয়াছেন। নরেন্দ্র আগেই চলিয়া গিয়াছেন। আরতি হইয়া গেল। ঠাকুর আবিষ্ট হইয়া দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় পাদচারণ করিতেছেন। মাস্টারও সেইখানে দণ্ডায়মান আছেন ও ঠাকুরকে দর্শন করিতেছেন। ঠাকুর হঠাৎ মাস্টারকে সম্বোধন করিয়া বলিতেছেন, আহা, নরেন্দ্রের কি গান! মাস্টার, আঁকা নিবিড় আঁধারে ওই গানটি? শ্রীরামকৃষ্ণ, হাঁ, ও গানের খুব গভীর মানে। আমার মনটা এখনও যেন টেনে রেখেছে। মাস্টার, আঁকা হাঁ। শ্রীরামকৃষ্ণ, আধারে ধ্যান, এইটি তন্ত্রের মত। তখন সূর্যের আলো কোথায়? শ্রীযুক্ত গিরিশ ঘোষ আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর গান গাহিতেছেন। শ্যামা মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে। ঠাকুর মাতোয়ারা হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া গিরিশের গায়ে হাত দিয়া গান গাহিতেছেন। গয়া গঙ্গা প্রভাস আদি, কাশী কাঞ্চি কে বা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। গান। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাই মা, সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যারে বন্ধা করেছি। নূপুরে মিশায়ে তাল, সেই তালের এক গীতও শিখেছি। তাধ্রিম তাধ্রিম বাজছে সে তাল, নিমিরে ওস্তাদ করেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগনিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়ায়েছি। প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। গিরিশকে দেখিতে দেখিতে যেন ঠাকুরের ভাবোল্লাস আরও বাড়িতেছে। তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার গাহিতেছেন। অভয় পদে প্রাণ সঁপেছি,
আমি আর কি যমের ভয় রেখেছি? কালী নাম মহামন্ত্র, আত্মশির শিখায় বেঁধেছি। আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো, তাই বসে আছি। ঠাকুর ভাবে মত্ত হইয়া আবার গাহিতেছেন, আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। গিরিশাদি ভক্তের প্রতি ভাবেতে ভরল তনু, হরল জ্ঞান। সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান, তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান এসব চাই। ভক্তি সার। সকাম ভক্তিও আছে, আবার নিষ্কাম ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি এও আছে। কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানত না। কোনো কামনা নাই, কেবল ঈশ্বরের পাদ ও পদ্মে ভক্তি। আবার আছে উর্জিতা ভক্তি। ভক্তি যেন উথলে পড়ছে, ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, যেমন চৈতন্যদেবের। রাম বললেন লক্ষ্মণকে, ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন নিজের অবস্থা? ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার? জীবকে ভক্তি শিখাইতে অবতীর্ণ হইয়াছেন? গিরিশ, আপনার কৃপা হলেই সব হয়। আমি কি ছিলাম আর কি হয়েছি? শ্রীরামকৃষ্ণ, ওগো, তোমার সংস্কার ছিল, তাই হচ্ছে। সময় না হলে হয় না। যখন রোগ ভালো হয়ে এলো, তখন কবিরাজ বললে, এই পাতাটি মরিচ দিয়ে বেটে খেও। তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ঔষধ খেয়ে ভালো হলো না আপনি ভালো হলো, কে বলবে? লক্ষ্মণ লবকুশকে বললেন, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তাঁর পাদস্পর্শে অহল্যা পাশানি মানবী হয়ে গেল। লবকুশ বললে, ঠাকুর, সব জানি, সব শুনেছি। পাশানি যে মানব হলো সে মুনিবাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন, তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে নাকি মুনিবাক্যে, কে বলবে বলো? সবই ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয়, আমাকে জানবে হেতু মাত্র। চাঁদা মামা সকলের মামা, ঈশ্বর ইচ্ছাই সব হচ্ছে। গিরিশ সহাস্যে, ঈশ্বরের ইচ্ছাই তো, আমিও তো তাই বলছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। কয়জনের জ্ঞান হয় না? প্রথম, যার বাঁকা মন, সরল নয়। দ্বিতীয়, যার সূচি বায়। এবং তৃতীয়, যারা সংশয় আত্মা। ঠাকুর নিত্যগোপালের ভাবাবস্থার প্রশংসা করিতেছেন। এখনও ৩-৪ জন ভক্ত ওই দক্ষিণ পূর্ব লম্বা বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়াইয়া আছেন ও সমস্ত শুনিতেছেন। পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন। বলিতেছেন, পরমহংসের সর্বদা এই বোধ, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। হাসিরই শক্তি আছে দুধকে জল থেকে তফাৎ করা,
দুধে জলে যদি মিশিয়ে থাকে, তাদের জিহ্বাতে একরকম টক রস আছে। সেই রসের দ্বারা দুধ আলাদা, জল আলাদা হয়ে যায়। পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমাভক্তি। প্রেমাভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমীঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।